বান্দরবান বাংলাদেশের ৩ পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি হচ্ছে বান্দরবান। রয়েছে পাহাড়, ঝর্ণা আর নিজ হাতে মেঘ ছুঁয়ে দেখার অবারিত সুযোগ। পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট সহ নীলগিরি নীলাচলের মতো অসম্ভব সুন্দর কিছু পর্যটন স্পট। যেখানে চাইলেই মেঘের ভেলায় ভেসে আপন মনে কাটিয়ে দিতে পারেন পুরো একটা দিন। আশা, তোমার কেমন লাগতেছে? আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বান্দরবান শহর ও আশেপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই বান্দরবান ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের অপার্থিক সৌন্দর্য লীলাভূমি এই বান্দরবানকে নিয়ে। বান্দরবান ও তার আশেপাশের সবচেয়ে জনপ্রিয় স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বান্দরবান শহর। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে বান্দরবান রুটের যে কোনো বাসে চলে আসতে পারেন এই বান্দরবান শহরে। কোন বন? বান্দরবান। তারা কি বান্দরবান যায় নাকি? মানুষ যায়। বান্দরবনে কি দেখতে যায়? বান্দর দেখতে? খুব সুন্দর সুন্দর জায়গা আছে সেখানে দেখতে। এবারে যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা আরামবাগ থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি স্লিপার বাসে করে। ঢাকা থেকে বান্দরবান শহর পর্যন্ত একটি স্লিপার বাসের টিকিট ভাড়া পড়েছিল জনপ্রতি 1800 টাকা। আপনারা যদি চান নন এসি বাসেও যেতে পারেন, জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 900 টাকা। যাত্রাপথে আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লা তাজমহল হোটেলে। 20 মিনিটের এই বিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকে সেরে নিতে পারেন। তবে মনে রাখবেন, হাইওয়ে হোটেলগুলোতে তুলনামূলক দাম কিছুটা বেশি হওয়ায় খাওয়ার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। রাতে রিভিউটা দেওয়ার উচিত ছিল গাড়িতে উঠে, তো আমরা রাত 11:30 গাড়িতে উঠি। অনেক ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ি, দেখানো হয় নাই আমরা কোথায় আছি। আসেন আপনাদেরকে একটু দেখাই, এই হলো জায়গা। গতকাল রাত থেকে প্রায় 8 ঘন্টায় 326 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন বান্দরবান শহরে খুবই কাছাকাছি আছি। এখন সকাল 6:40, আমরা নামলাম মাত্র। আমরা এই হোটেলটাতে উঠবো। চলুন হোটেলের ভিতর কেমন একটু আপনাদেরকে দেখানো যাক ঘুরে। এখন লিফটে আছি, আমি আমাদের রুমে যাচ্ছি। আপনাদেরকে আমার রুমটা একটু দেখাবো। আমরা যে হোটেলটাতে উঠছি, হোটেলের নাম হচ্ছে হোটেল হিল ভিউ। আমরা 2টা রুম নিচ্ছি, যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি। 307 নম্বর এবং 308 নম্বর রুম। এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে ক্যাবিনেট, এটা কাপল রুম আর কি। এদিকে বারান্দা আছে। বলতে গেলে 3000 টাকায় খুবই ভালো আর কি, এসব জায়গায় এসব রুম পাওয়া আর কি। 3000 টাকা অল্প টাকার ভিতরে খুবই ভালো। আমরা আরেকটা হোটেলে বুকিং দেওয়া ছিল আমাদের,
তো ওখানে গেছি, ওইখানে কন্ডিশন খুব খারাপ, বেশি ভালো না আর কি। তো পরে আমরা বুকিং ক্যান্সেল করি, দেন হচ্ছে হোটেল ভিউতে আবার বুকিং দিই, দেন এখানে এসে আমাদের রুমটা আমরা কাঙ্ক্ষিত রুমটা আমরা নিয়ে নিই। যাই হোক, এ হলো আমাদের রুম। দেখা হচ্ছে নীলগিরিতে, নীলাচল, মেঘলা এইসব জায়গাতে। তো আপনারা সাথে থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অ্যান্ড এই ভিডিওতে বলে দেওয়া হবে টোটালটা, যে ঢাকা থেকে বান্দরবান আসতে আমাদের টোটাল কত টাকা খরচ পড়ছে, কোথায় কত টাকা লাগছে, ঢাকা থেকে বাসের টিকিট কত, অ্যান্ড কীভাবে আসলাম, এখানে এসে কীভাবে হোটেল বুকিং দিলাম, অ্যান্ড হচ্ছে এখানে আসার পরে নিলাম, অ্যান্ড কত টাকা পড়ছে, কোথায় কোথায় আমাদেরকে ঘুরাবে, অল ডিটেলস বলে দেওয়া হবে। কাইন্ডলি আপনার সাথে থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমাদের একটা রুম, চলেন দেখা যাক। 3-4টা ফকির নিয়ে বসে আছে। এই যেটা লাল গরু, এটা হচ্ছে ছাগলের বাচ্চা। আমাদের আজকের দিনের প্রথম কাজ হলো একটা চাঁদের গাড়ি অথবা জিপ ভাড়া করে নেওয়া। চাঁদের গাড়ি অথবা সিএনজি ভাড়া করার জন্য আমাদের হোটেল থেকে মিনিট 2 হাঁটলেই ধনেশ চত্বর। মূলত এখান থেকে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণের জন্য রয়েছে পরিবহন মালিক সমিতি। তাদের নির্ধারিত ভাড়ায় ছুটে চলে এখানকার প্রতিটি যানবাহন। বিভিন্ন পর্যটন স্পট ভেদে তাদের রয়েছে পর্যটকবাহী গাড়ির ভাড়ার তালিকা। চাইলে আপনারা আপনাদের সুবিধার্থে গাড়ির ভাড়ার তালিকাটা দেখে নিতে পারেন। এতে করে বান্দরবান ভ্রমণের পরিবহনের খরচ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। মাত্র 5,000 টাকার বিনিময়ে সারাদিনের জন্য রিজার্ভ করে নিয়েছি একটা জিপ গাড়ি, যা মূলত আমাদের ঘুরে দেখাবে বান্দরবান শহর ও তার আশেপাশের জনপ্রিয় পর্যটন স্পটগুলো। চলুন আর কথা না বাড়িয়ে এবারে শুরু করা যাক আমাদের বান্দরবান ভ্রমণের এক রোমাঞ্চকর গল্প। এই রুটে যাওয়ার সময় প্রথমেই চোখে পড়বে মিলনছড়ি চেকপোস্ট। মিলনছড়ি চেকপোস্টে মূলত চাঁদের গাড়ি, জিপ, সিএনজি যেগুলো যায় সেগুলোর নাম এন্ট্রি করতে হয়। নাম এন্ট্রি করে এখান থেকে চলে যেতে হয়। মিলনছড়ি চেকপোস্ট থেকে মাত্র 5 মিনিট সামনে এগুলেই দেখা মিলবে এই রুটের প্রথম স্পট শৈলপ্রতাপ ঝর্ণা। আমরা যেহেতু দূরে থাকা স্পটগুলো আগে দেখব, ব্যাক করার পথে বান্দরবানের শহরের কাছের থাকা স্পটগুলো দেখব, তাই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আজকে মূলত আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে নীলগিরি ভ্রমণ করা। তো যেতে যেতে হয়তো আরও 2-3টা স্পট পড়বে, যেমন ডাবল হ্যান্ড ভিউ, টাইটানিক ভিউ, এরকম আরও বেশ কিছু স্পট পড়বে যেগুলো আমরা দেখতে দেখতে নীলগিরির উদ্দেশ্যে চলে যাব। এখানে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই আসলে ভিউ আর ভিউ, মানে পুরো রোডটাই যেন ভিউ পয়েন্টের মতো। দুই দিকে অনেক সুন্দর পাহাড় দেখা যায়। আপনারা এখানে আসলে এই রাস্তার সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে যাবেন। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন টাইটানিক ভিউ পয়েন্টে। হ্যালো, আপনার এখানে আসার পরে কেমন লাগতেছে? অনেক ভালো, অস্থির একটা জায়গা, যা বলার মতো বলে শেষ করা যাবে না। আচ্ছা আচ্ছা, আশা তোমার কেমন লাগতেছে? এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেখুন, আকাশে মেঘ প্লাস নিচে পাহাড়, এ যেন আল্লাহ তাআলার এক অপরূপ সৃষ্টি। নীলগিরি যাওয়ার পথে হোয়াইট জংশন আর্মি ক্যাম্প পড়বে। অবশ্যই আপনারা যখন বান্দরবান ভ্রমণ করার জন্য আসবেন, সাথে করে সবার এনআইডি কার্ড নিয়ে আসবেন, কারণ এখানে এনআইডি কার্ড এবং ফোন নাম্বার দিয়েই সবার নাম এন্ট্রি করে তারপর ভিতরে যাওয়ার পারমিশন নিতে হয়। যদি কারো এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, বার্থডে সার্টিফিকেট অথবা পাসপোর্ট দিতে পারেন, তাহলেও আপনাকে ভিতরে যাওয়ার পারমিশন দেওয়া হবে।
হঠাৎ করে চারিদিক থেকে মেঘ এসে আমাদের ঘিরে ধরে। খুব অল্প সময়ের মধ্যে আমরা যেন মেঘের ভিতরে মিলিয়ে যাই। একটু আগে এই জায়গাটা পুরোটা দেখা যাচ্ছিল, এখন মেঘের কুয়াশায় পুরো জায়গাটা ঢেকে গেছে। একটু আগে পরিষ্কার ছিল পুরো জায়গাটা। রাস্তায় চলতে চলতে হঠাৎ শুরু হয় প্রচণ্ড বৃষ্টি, যেমনটা আপনারা এখন পর্দায় দেখতে পাচ্ছেন। একই সাথে পরিষ্কার নীল আকাশ, মেঘ আর বৃষ্টি, এমন অভিজ্ঞতা সত্যি সবার ভাগ্যে জোটে না। এটা যেন প্রকৃতির এক অনন্য আশীর্বাদ। এবারে আমাদের গন্তব্য হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এটি মূলত টাইটানিক পয়েন্টের আর নীলগিরির মাঝামাঝি স্থানে অবস্থিত। ভিউ পয়েন্টটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন দুটি মানব হাত আকাশের দিকে প্রসারিত। আর ঠিক এই অনন্য আকৃতির কারণে একে বলা হয় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এখানে দাঁড়ালে মনে হয় আপনি যেন মেঘ, পাহাড় আর নীল আকাশ এই তিনটি মিলনে অপার্থিব জগতে হারিয়ে গেছেন। প্রকৃতির এই মিতালি হৃদয় ছুঁয়ে যায়, মুহূর্তটিকে মনে হয় থামিয়ে রাখতে ইচ্ছে করে। এই এক শান্ত, স্নিগ্ধ, মন ছুঁয়ে যাওয়ার অনুভূতি, যেখানে দাঁড়িয়ে আপনি প্রকৃতির সঙ্গে একাকার হয়ে যেতে পারবেন। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখা শেষ করে এবারে চলুন আপনাদের নিয়ে যাই আমাদের আজকের সিটি ট্রিপে বান্দরবানের একাংশ সবচেয়ে সুন্দর স্থান নীলগিরিতে। নীলগিরি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফিট উচ্চতায় অবস্থিত। এই স্থানটি মেঘের লুকোচুরি আর সবুজ পাহাড়ের জন্য বিখ্যাত। নীলগিরির সাথে ভারতের দার্জিলিংয়ের কিছুটা মিল রয়েছে, দুটোই যেন মেঘের রাজ্য। সম্ভবত সেই কারণেই নীলগিরিকে বাংলার দার্জিলিং বলা হয়ে থাকে। আমরা দেখতে দেখতে নীলগিরিতে চলে আসছি। এটাই সেই নীলগিরি হিল রিসোর্ট, যেটা কিনা আমাদের আজকের একাংশের ফাইনাল ডেস্টিনেশন ছিল। এখানে এসে আপনাকে 100 টাকা প্রবেশ ফি দিয়ে টিকিট কিনতে হবে। আর আপনি যে যানবাহন নিয়ে আসবেন সেই যানবাহনের ভেগ অনুযায়ী আপনার একটা চার্জ দিতে হবে। যেমন আমি জিপ গাড়ি নিয়ে আসছিলাম, 300 টাকা দিতে হয়েছে। এগুলো ফর্মালিটিস কমপ্লিট করেই দেন আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। এই যে আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নীলগিরি মেইন গেট। এই গেট দিয়েই প্রবেশ করেই আমরা নীলগিরি রিসোর্টে ঢুকব। তবে একটি দুঃখজনক খবর হচ্ছে এখানে ড্রোন ওড়ানোর অনুমতি নেই। প্রবেশের সময় কর্তৃপক্ষ এটি স্পষ্টভাবে জানিয়ে দেয়। তাই আপনারা যদি ড্রোন সঙ্গে নিয়ে আসেন তাহলে এখানে তা উড়াতে সম্ভব হবে না। চলুন এবার একটু ভিতরে যাই ও আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখি। রেস্টুরেন্টের পাশেই রয়েছে একটি গিরি সম্ভার। এখানে আপনি পেয়ে যাবেন নানা ধরনের পণ্য, টি শার্ট, প্যান্ট, মেয়েদের কাপড়, চাদর, শাল সহ আর অনেক কিছু। চাইলে এখান থেকে স্মারক হিসেবে কিছু সংগ্রহ করে নিতে পারেন। শুনেছি এটি সম্ভবত সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত।
এর পাশেই রয়েছে একটি ছোট্ট প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, মা ও শিশু সেবা কেন্দ্র, যা দেখে সত্যি ভালো লেগেছে। পর্যটকদের যে কোনো জরুরি চিকিৎসা সেবা যেন দ্রুত মিলতে পারে সে ব্যবস্থা এখানে রয়েছে। প্রবেশ করতেই চোখে পড়বে একটি রেস্টুরেন্ট, আর সেই রেস্টুরেন্টের ছাদেই রয়েছে একটি অসাধারণ ভিউ পয়েন্ট। পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। আমি মার পারে ধে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। উবের বুহু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েশ করেই কাটু। এখান থেকে আপনি চারিপাশের প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নীল আকাশ, মেঘ, পাহাড় সবকিছু একসাথে চোখের সামনে ধরা দেয়। নীলগিরি এই অঞ্চলটির সবচেয়ে উঁচু পাহাড়। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জু জীবন জুয়ার আসর বসাবো। এই ইটের শহর পোড়ায় খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে। কে কার প্রচুর গরম আজকে। তোর দেহ কান্দা মরে রে। এই ইটের শহর পোড়ায় খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে। কে কার রাখে খবর দম ফুরালেও একলা কানি তোর দেহ কান্দা মরে রে। কে পাইল কার কি গেল কার কি বাসে যায়, মঞ্জিরের পথে হাঁটার লোভে কেমন করে হায়। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। এক শেকড় কাটা বৃক্ষ আমি ডালপালা নাই নতুন পাতা। দোল খায় মুখে জান দিতেছে লা 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 হি 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 আর একটু উপরে উঠলেই দেখতে পাবেন একটি বিশাল মানচিত্র। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমরা এখন নীলগিরিতে আছি। পাশে রয়েছে লামা, আলীকদম এবং পুরো বান্দরবানের ভৌগোলিক অবস্থান। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নীলগিরি রিসোর্টের একদম টপ পয়েন্টে। আমার পিছনে দেখা যাচ্ছে রিসোর্টের কটেজ। এখানে বসার জন্য রয়েছে সুন্দর বেঞ্চ ও চেয়ার।
যেখানে বসে পাহাড় ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় মন ভরে। সবচেয়ে উপরের অংশে রয়েছে একটি দারুণ ভিউ পয়েন্ট। নীলগিরির প্রতিটি কোণ যেন এমনভাবে তৈরি, যেখান থেকেই তাকান না কেন মনোমুগ্ধকর দৃশ্য আপনার চোখে ধরা দেবেই। খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা, আপনাদের জন্য এখানে আসা অ্যাকচুয়ালি। ভিউ পয়েন্টগুলো এতটাই পরিপাটি ও পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে যে কোথাও থেকে মনে হবে না আপনি দেশের ভিতরে আছেন। এ যেন কোনো বিদেশি পাহাড়ি এলাকার অনুভূতি। এছাড়াও এখানে রয়েছে একটি আকর্ষণীয় ফ্রেম যেখানে লেখা আছে ভিজিট নীলগিরি, যা পর্যটকদের কাছে একটি জনপ্রিয় ফটো স্পট। পরিবার বা বন্ধুদের নিয়ে এখানে দুর্দান্ত ছবি তোলা যায়। সব মিলিয়ে রিসোর্ট কর্তৃপক্ষ পর্যটকদের জন্য চমৎকার সব ব্যবস্থা করেছেন। আর এখান থেকে আপনি যেদিকে তাকাবেন প্রতিটি কোণ থেকেই উপভোগ করতে পারবেন এক অনন্য সৌন্দর্যের ইনফিনিটি ভিউ। আশার ফেস দেখে মনে হচ্ছে ও অনেক ক্লান্ত হয়ে পড়েছে। তবে নীলগিরির ভিতরে যে রেস্টুরেন্টটা দেখবেন সেই রেস্টুরেন্টে ভুলেও আপনারা খাবার খাবেন না। যদি পারেন শুকনা খাবার কিনে খাবেন, কারণ ওনারা যে খাবার সার্ভ করবে আপনাকে, আশা করি এটা খেতে পারবেন না, কারণ ওনাদের খাবার শুধু হলুদের স্মেল পাবেন আর অন্য কোনো স্বাদ পাবেন না। নীলগিরির অপরূপ সৌন্দর্য উপভোগ করেই এবার আমরা রওনা হলাম চিম্বুক পাহাড় দেখার উদ্দেশ্যে। চল পাহাড় যাব, পাহাড় যাব। এই যে এখন আপনারা যেটা দেখছেন সেটাই হচ্ছে চিম্বুক পাহাড় ঢোকার মূল গেট। মন চাই। আর আমাদের পিছনে রয়েছে সেই ছোট্ট বাজার যার নাম চিম্বুক বাজার বা 16 মাইল বাজার নামে পরিচিত। এখানে প্রবেশের জন্য প্রতিজনের একটি করে টিকিট কাটতে হয়, যার টিকিট মূল্য মাত্র 20 টাকা। এরপরেই আপনি চিম্বুক পাহাড় ঘুরে দেখার সুযোগ পাবেন। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। চিম্বুক পাহাড়ে উঠতে হলে আপনাকে একটু হালকা ট্রেকিং করতে হবে। ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে একটি ছোট ঢালু পথ, প্রায় 5 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন পাহাড়ের উপরে। স্তঙের গাছের ফাঁকে মেঘেরা লুকিয়ে থাকে, কিছু দূর হেঁটে এক পাড়ায় যাব চল। দিনে ধানের চাল চড়িয়ে বাঁশকুড়ুল মাখিয়ে এক পৃথিবী তৃপ্তি নিয়ে খাবে কিনা বল। কি
স্তঙের গাছের ফাঁকে মেঘেরা লুকিয়ে থাকে, কিছু দূর হেঁটে এক পাড়ায় যাব চল। তিন্নি ধানের চাল চড়িয়ে বাঁশকুড়োল মাখিয়ে এক পৃথিবী তৃপ্তি নিয়ে খাবি কিনা বল। সন্ধে নেমে এলে পাহাড়ের উপরে উঠতেই আপনি পৌঁছে যাবেন নবচত্বর নামক এক খোলা চত্বরে। এটি মূলত চিম্বুকের প্রধান ভিউ। এখান থেকে চারপাশের পাহাড়ের দৃশ্য মন ভরে উপভোগ করা যায়। দূরের পাহাড়গুলো যেন মেঘ ছুঁতে চায়, আর নিচের পাহাড়গুলো ছোট ছোট মনে হয়, এক কথায় অপূর্ব। এই চত্বর বা ভিউ পয়েন্টটি এতটাই সুন্দরভাবে সাজানো যে এখানে দাঁড়িয়ে দারুণ সব ছবি তোলা যায়, আর চোখের সামনে প্রকৃতির এই সৌন্দর্য যেন কিছুক্ষণ সময় থামিয়ে রাখতে চায়। চিম্বুক যেহেতু একটি সংরক্ষিত পাহাড়ি এলাকা, তাই এখানে একটি রিসোর্টও রয়েছে। ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। কংক্রিটের শহর থেকে যন্ত্রণা ফেলে রেখে পাহাড়ি ঝরনাতে ভিজতে যাব চল। ঝিরির জলে মন ভিজিয়ে খানিক জিরিয়ে নিয়ে চোখ মেলে দেখবি যেন স্বর্গ অবিকল। এই যে আপনি এখন যা দেখছেন সেটি হলো সেই রিসোর্ট। চাইলে আপনি এখানে দুপুরে খাবার সেরে নিতে পারেন, এমনকি ইচ্ছে করলে রাতে থাকতেও পারবেন। পুরো রিসোর্ট এলাকাটি ইকোসিস্টেম ধরে সুন্দরভাবে সাজানো হয়েছে। বাঁশ, কটেজ, খোলা জায়গা সব মিলিয়ে অসাধারণ পরিবেশ। আরে মাচন ঘরের ফাঁক ফোকরে ঢুকবে চাঁদের আলো, না দেখা জীবনটারে একটু দেখা হলো, চল পাহাড় যাব। আর যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য আছে টেন্ট ক্যাম্পিং এর সুযোগ। আগে যেটি বলেছিলাম, সেই নবচত্বরের ওপেন স্পেসে আপনি চাইলেই কর্তৃপক্ষের কাছ থেকে টেন্ট ভাড়া নিয়ে রাত্রি যাপন করতে পারেন। পাহাড়ের বুকে খোলা আকাশের নিচে রাত কাটানোর অভিজ্ঞতা এটা যেন সত্যিই অনন্য। এখন আমরা চলে আসছি আমাদের লাস্ট ডেস্টিনেশন শৈলপ্রতাপ ঝর্ণা। মেইন রোড থেকে একটু নিচের দিকে তাকালেই দেখতে পারবেন সেই শৈলপ্রতাপ ঝর্ণার সৌন্দর্য। শৈলপ্রতাপ ঝর্ণার উপরে একটা ভিউ পয়েন্টও আছে, যেখান থেকে আপনারা খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। ঝর্ণার রূপটা দেখুন জাস্ট। এরকম রূপ উপভোগ করতে হলে আপনাদের অবশ্যই বর্ষাকালে আসতে হবে। বর্ষাকাল ছাড়া কিন্তু আপনারা এই ধরনের তেমন একটা পানি দেখতে পাবেন না। শীতকালে আসলে পানি খুব কম থাকে। যে কোনো ঝর্ণায় আসলে জীবিত থাকে বর্ষাকালে, সুতরাং আপনাদের ঝর্ণা দেখতে হলে অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করবেন। আপনারা দেখতে পারতেছেন শৈলপ্রতাপ ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। এছাড়াও কিন্তু আপনারা এই ঝর্ণার উপরে আদিবাসীদের যে ট্রেডিশনাল ড্রেস আছে সেগুলো পারচেস করতে পারবেন। এখানে রয়েছে তাদের নিজস্ব বানানো শাল, শাড়ি, গামছা, 3 পিস, যেগুলো 700 থেকে 1300 টাকায় সংগ্রহ করতে পারবেন।
ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। বান্দরবান ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।